হ্যালো ভিউয়ার্স, পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1432 বাংলা শুরু হয়ে গেছে, তো আমাদের নববর্ষের দিন নারকেলের নাড়ু, তিলের নাড়ু এগুলো তৈরি করা হয়েছে। তো সকাল সকাল আমরা ফুলগুলো তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ রয়েছে, বিভিন্ন প্রকারের কয়েক আইটেমের ফুল রয়েছে। তো প্রতিদিনের মতো আজকের দিনটাতেও ফুলগুলো তুলে নেওয়া হচ্ছে পুজো দেওয়ার জন্য। সকালবেলার এই সময়টা খুবই ভালো লাগে, স্নিগ্ধ বাতাস, কোমল একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা সকাল কাটানো হয়। তো ফুল তোলার পরপরই মাছ বাজার চলে এসেছে। এই যে মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়ে এসেছে, এই চাইনিজ পিস করে নিয়ে এসেছে। রুই মাছ ছিল আজকের মাছগুলো। তো আমি এগুলো খুব সুন্দর করে একটু ভালো করে ধুয়ে নেব। কিছু মাছ রান্না করার জন্য রেখে দেব, আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো। পয়লা বৈশাখের দিন এই মাছ দিয়ে একটা কালিয়া হবে, আর হবে মাছের ভাজি, ফ্রাই যেটাকে বলে ওইটা। তো মাছগুলো ধুয়ে নেওয়ার পর সকালে একটু জল খাবারের ব্যবস্থার মধ্যে রয়েছে আজকে সাদা ভাত আর ভর্তা। ভর্তার মধ্যে রয়েছে আলু ভর্তা, সিম ভর্তা আর ঢেঁড়স ভর্তা। এই ভর্তা আইটেমটা দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে সকালবেলার সময়টাতে। এই যে এখন দেখাচ্ছে, এটা সন্ধ্যা মালতী ফুল, খুব সুন্দর দেখাচ্ছে। তো আজকের রান্নাবান্নার পর্বের মধ্যে মূল রান্নায় দুপুরের খাবার আইটেমের মধ্যে পোলাও রয়েছে, মাছের একটা ঝোল রেসিপি রয়েছে। তো আমরা ফার্স্টে পোলাওটা রান্না করে নেব। আজকের পোলাওটা রান্না করছি আমি মটরশুঁটি এবং পেঁয়াজ কলি পাতা দিয়ে সবুজের সংমিশ্রণে আজকের এই পোলাও আইটেমটা তৈরি করেছি। হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল, তেলের পর আমি তেজপাতা, তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তারপর দিয়েছি আদা, কাঁচামরিচ, গোটা কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর কিছুটা সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এই মটরশুঁটি দিয়ে পোলাও আইটেমটা খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে, আমি জানি না কার কেমন লেগেছে, অসাধারণ লেগেছে। তো একটু ভাজি করে নেওয়ার পরই আমি পোলাওর চাউলটা দিয়ে দিলাম। পোলাওর চাউলটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এটা খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি মটরশুঁটি আর মশলার সাথে। তো ভেজে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দেব জলটা অ্যাড করব। অ্যাড করার জলটা আমি যেহেতু এখানে আমি আধা কেজি চাউলের পোলাওর রান্না করব, তো এখানে আমি 1 লিটার জল আমি অ্যাড করেছি, লবণটা অ্যাড করে দিয়েছি, আর তারপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো চালটা ফুটে আসার আগ পর্যন্ত। মন খারাপ থাকার কোনো অপশন নেই। যখন মন খারাপ থাকবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের দিকে একটু মন দিয়ে চেয়ে থাকবেন, তাহলে মনটা খুব ভালো হয়ে যাবে। তো এই যে চালটা ফুটে এসেছে, একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরই আমি এটাতে অ্যাড করব পেঁয়াজ কলি পাতা। আজকে যে পেঁয়াজ কলি পাতাটা আমি অ্যাড করছি, এটা আমি একটু কুচি করে দিয়েছি। কুচি করে বলতে একটু ছোট ছোট করে দিয়েছি, ছোট ছোট করে দিয়ে তারপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব পোলাও এবং পোলাওর চাউল মটরশুঁটির সাথে। এটার এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায় মটরশুঁটি তারপর পেঁয়াজকলি পাতার এক্সট্রা ফ্লেভারে। আজকের এই পোলাও আইটেমটা দুর্দান্ত লেগেছে আমার কাছে। তো এই যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরই আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনি দিয়ে ঢেকে রাখবো এবং শেষ পর্যন্ত যতক্ষণ না চাউলটা ফুটে এসেছে এবং মটরশুঁটি এবং পেঁয়াজকলি পাতাটা একটু সিদ্ধ হয়েছে। তো এই যে সুন্দর করে আমি সব কিছু মেশানোর পর ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম। কিছু সময় পরই আসলে আমার আজকের এই দুপুরের খাবার আইটেমটা রান্না হয়ে গেছে। পোলাও আইটেমটা খুবই লোভনীয় দেখাচ্ছে। আমি এখানে সার্ভিং পর্বে চলে এসেছি। আজকের আইটেম হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে পোলাও, সবজি পোলাও, আর সালাদ আইটেমের মধ্যে রয়েছে শসা রয়েছে, তারপর টমেটো রয়েছে, লেবু রয়েছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আর আজকের তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই রাখছি।